ताकि तुम समझ लिया करो जिंदगी भर वाज सुनते रहे, जिंदगी भर सिर्फ बयान सुनते रहे और ईमान के बारे में कोई खबर ही नहीं रहा। নবী বলছেন আমি যার মওলা, আমি বলিনি। আমি যদি বলতাম রাসূলুল্লাহ আমাদের মওলা, আপনি বলবেন যে শিরক হয়ে গেছে। নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন রব্বানা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আমার রব আপনি আমাদের মওলা। যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই নবী উম্মতকে বলছেন শোনো আমার রব হচ্ছেন আমার মওলা, সেই নবী বলছেন আমি তোমাদের মওলা। হ্যাঁ বলে দিয়ে শান্ত নাম। এরপরে নবী বলছেন আলিউল মাওলা, আলীও তার মাওলা। যে নবীকে মোহাব্বত করার দাবি করে সে যেন জেনে নেয় তার অন্তরে আলীর প্রতি মোহাব্বত যেন না কম যায়। আলীর প্রতি মোহাব্বত যদি না থাকে সে ইমানদার হবে না। নবী এ কথা বললেন না যে আলীকে যে ভালোবাসবে না সে বেঈমান। নবী বললেন একটা অন্তরে ইমান আর বুগদে আলী থাকতে পারে না। ইমান যার অন্তরে আছে তার অন্তরে অটোমেটিক্যালি আলীর মোহাব্বত এসে যাবে। তাহলে ইমানদারের অন্তরে আলীর মোহাব্বত অটোমেটিক আসবে। মুনাফিক বুগদে আলী সঙ্গে থাকবে। আপনি ইমানদার না মুমিন, মুফতি সাহেব আপনার চিল্লে চিল্লে কলমা পড়ার উপরে বলবে এ তো বড় ইমানদার লোক, এ তো বড় কালমা পড়নে ওয়ালা লোক। আপনি চিল্লে চিল্লে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি চিল্লে চিল্লে পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সাক্ষ্য কলমা দেবেন জবানে, আপনার অন্তরে আলীর বোধ। নবী বলে দিয়ে গেছেন তোমার অন্তরে আলীর বোধ যখন থাকবে তুমি ইমানদার হতে পারো না। এই জন্য ইমান কি? ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান ওয়া তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান, তাসদীক বিল কলব। সম্মানিত ভাইরা, নবী দাঁড়িয়ে আলীর মর্তবা বলে গেলেন। তুমি আলীর মর্তবা শুনলে বলছো শিয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ফাতেমা কে জান্নাতে মহিলাদের সর্দারনী, জোরে বলুন। উম্মাহাতুল মুমিনিনরা আছেন। নবী বলে গেছেন ফাতেমা জান্নাতে মেয়েদের সর্দার। নবী বলেছেন, আমি প্রশংসা করছি। তুমি বলছো যে ফাতেমাকে নাম বলতে হবে কেন? কেন মা ফাতেমা বলতে হবে? তুমি রাস্তায় উঠতে বসতে চলতে ফিরতে আম্মাজি আম্মাজি করছো। তোমার বড় লোক সেট পার্টির মাদ্রাসায় দান করে, সেই সেটের মাকে তুমি আম্মাজি বলছো, তোমার গায়ে লাগছে নি। আর যখন বলছি মা ফাতেমা তুমি বলছো আরে এতে ইমান চলে যাবে। মা ফাতেমা বলছো কেন? উম্মাহাতুল মুমিনিনরা তো শুধু মা, আর কেউ মা না। কথা বুঝতে পারছেন না পারেননি? উম্মাহাতুল মুমিনিনরা যে মা, ফাতেমা সে মা না। কিন্তু উম্মাহাতুল মুমিনিনরা মা হয়েছেন। রাসূলুল্লাহ বলছেন আমার মেয়ে জান্নাতে মহিলাদের সর্দার। সম্মানিত হাজিরিন, ফিরে আসি হাদিসের আলোক থেকে একটু বাইরে। এবার কিছু কথা বলি। আহলে বায়তের আলোচনা করা যাবে তো? আহলে বায়তের কথা আমার কথা না তো? আমি আমার কথা বলছি নাকি? আহলে বায়তের কথা আমার কথা নয়, আহলে বায়তের কথা রাসূলুল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়তের কথা কোরআনের কথা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিসা ওয়া আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলুন। মানে বুঝেন আর নাই বুঝেন, আগে কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ পড়ুন। যদি বুঝতে পারেন এটা শানে আহলে বায়তের উপর আলোচনা হচ্ছে। আল্লাহ বলছেন হে নবী পরিবার, হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদেরকে অপবিত্র থেকে, তোমাদের মধ্যে থেকে খারাপি, রিজসা, নোংরামি, খারাপি থেকে আল্লাহ চান। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর চাওয়া। কোরআনের কথা, কোন পীর সাহেব, কোন মলি সাহেব, কোন বাবার কথা বলছি না। যে কোরআনকে তুমি দলিল বলো, যে কোরআনকে তুমি সিনায় লাগাবার দাবি করো, সেই কোরআন তোমাকে বলছে তোমার রব নবী পরিবারকে অপবিত্র থেকে পবিত্র করার কথা ঘোষণা করে দেন। জোরে বলুন।
এই যে আয়াত যখন আসে চোখ বন্ধ করে নাও। পারলে তারা এই কোরআনের এই আয়াতগুলোকে বন্ধ করে দিবে, পড়বে না, পড়ে না তারা। 40 বছর হয়ে গেছে, নবী আমাদের মাঝে কি ছেড়ে গেছেন? নবী আমাদেরকে কি কি দিয়ে গেছেন ভাই? কোরআন, হাদিস। একটা ছেলে মনে হয় বললো আহলে বাইত, জানো কোরআন এবং হাদিস এই কথা সব আলেম বলে আমাদের জন্য কোরআন হাদিস যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট, আমরাও মানি। কিন্তু নবী কি আমাদেরকে আর কিছু দিয়ে গেছেন? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী সাহেব আমাদেরকে বলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, দুইটা ভারী জিনিস ছেড়ে গেলাম, দুইটা জিনিসকে তোমরা যদি ধরে নাও তোমরা ধ্বংস হবে না। হে মুসলমান, কানটা খাড়া করে শোনো। হে মুসলমান, তোমাদের অন্তরে যদি আল্লাহর কথাকে ঈমান আনার চেষ্টা থাকে, তোমাদের অন্তরে যদি হককে জানার চেষ্টা থাকে, শুনে নাও, আমাদের নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ছেড়ে গেলাম, আল্লাহর কিতাব ছেড়ে গেলাম। কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আমার ইতরাত ছেড়ে দিয়ে গেলাম। ইতরাত কাকে বলে? কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, মা মানে ইতরাতি? ইতরাত কাকে বলে? তুমি নবীর হাদিস মানার জন্য ছটফট করছো, নামাজের পরে হাত তুলে দোয়া আছে না নেই এটা নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেছো। রমজানের 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে গেছো। কেউ যদি জোরে আমিন বলে অথবা আস্তে আমিন বলে, তার নামাজে কি হবে অথবা হবে না এরকম কোনো মাসলা আছে নাকি? তুমি নবীর সুন্নাত নিয়ে টানাটানি করছো, আর যে নবী তোমার ঈমান বলছেন তুমি ধ্বংস হবে না, রাসূলুল্লাহ বলছেন তুমি ধ্বংস হবে না, এই দুটো জিনিসকে যদি তুমি ধরে নাও, কি? আল্লাহর কিতাব কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইত, আমার পরিবার আহলে বাইতকে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোক আমার আহলে বাইতকে ধরে রেখে দিবে ওই ব্যক্তি ধ্বংস হবে না। আজ আমাদের মাঝে আহলে বাইতের আলোচনা তো ছেড়ে দেন, আলেম ওলামারা বলে না। এবার আপনাদেরকে সংক্ষেপে মূল কথার দিকে এসে যাই। এই যে মোবাইল, আপনারা জানেন পৃথিবীর যে কোনো বড় আলেমের কাছে যান, মুহাক্কিক আলেম, যে হক কথা বলার ক্ষমতা রাখে, এই আলেম ইলমের বুনিয়াদে কোনো আলেম এই মোবাইলকে জায়েজ বলতে পারবে না। এই অ্যান্ড্রয়েড ফোন এটা হারাম। আমি রুহুল আমিন আমার হাতে আছে, মনে হচ্ছে আপনি ভাববেন না, আমিও দোয়া চাইছি আল্লাহ আমাকে এখান থেকে বার করুক। আমি কিছু আলেমদের সাথে এই বিষয়ে তাহকিক করলাম, যারা হাদিস পড়ান, বড় বড় আলেম। আমরা মোবাইল ব্যবহার করি কিসের জন্য? কথা বলার জন্য, তাই না জি? কথা বলার জন্য তো। আমি কথা বলার উদ্দেশ্য আমার মোবাইল ব্যবহার করা, আমার নিয়তটা আগে দেখতে হবে। আপনি যদি বলেন হুজুর আমি কথা বলার জন্য মোবাইল ব্যবহার করি, আপনার কিপ্যাড ফোন যথেষ্ট। যখন আপনি বলবেন ভাই আমি কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত শোনার জন্য ইউটিউব চালাই, কোনো অসুবিধা নেই। ধর্মের মার প্যাঁচ হাঁক ফোকর দিয়ে বেরোচ্ছি, সব আলেম তো বসে আছে, আমরা সবাই তো এই গাড্ডায় পড়ে গেছি। কেন আহলে বায়তের কথা আলোচনা হয় না? আমি বলছি শুনুন, সবাই তো এই গর্তের মধ্যে পড়ে আছে। আহলে হাদিস, পীরপন্থী, জামাতপন্থী, সবাই। ইউটিউবে কোরআন শোনা কি জরুরি নাকি আমাদের জন্য? না, জরুরি না। কিন্তু ইউটিউব যেই চালালেন, সঙ্গে সঙ্গে একটি মহিলা সাবানের অ্যাডভার্টাইজ দিতে দিতে অর্ধ উলঙ্গ হয়ে লাফালাফি করছে, একটা গাড়ির অ্যাডভার্টাইজ দিতে। আপনি না চাইলেও আপনাকে অ্যাডভার্টাইজটা দেখতে হবে। এমন অ্যাডভার্টাইজ আসেন আসেনি? সবাই আমরা জানি। একটা বেহায়া দৃশ্য দেখা হারাম, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে হবে, জরুরি না। তাহলে আপনি একটা ছোট নেকি কামাতে গিয়ে একটা বড় হারাম কাজ করছেন। কিন্তু এই কথা আমাদেরকে কেউ বলছে না কেন? আমরা সবাই এই গুনার মধ্যে ডুবে আছি, সবাই মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ডুবে আছি, সবাই ফেসবুকের মধ্যে ডুবে আছি, সবাই ইউটিউবের মধ্যে ডুবে আছি।
ফলে আমি বলবো কি করে যে এটা হারাম, আমি তো নিজেই টাকাচ্ছি। ফলে যখন সবাই একটা কাজ করছে তখন দেখবেন কেউ এই বিষয়ে কথা বলে না। যেমন আজকের দিনে আর রেডিও নিয়ে কোনো আলেম ফতোয়া দেয় দেখেছেন? 30 বছর আগে চলে যান, 35 বছর আগে চলে যান, আলেম ওলামারা ফতোয়া দিতেন রেডিও হারাম। 35 বছর 30 বছর আগে আমি শুনেছি আলেমরা বলতেন যার ঘরে টিভি আছে তার ঘরে খাওয়া যাবে না। আজকের দিনে আর কেউ বলছেন না। কেন? সবাই তো টিভি নিয়ে ঘুরছে, সবাই তো টিভি নিয়ে ঘুরছে। ফলে আমি বলবো কোন মুখে? কেন এই কথা আপনাদেরকে বুঝাচ্ছি? আপনাদেরকে বুঝতে হবে, খালি জলসা শুনলে হবে না। কেন আহলে বায়তের কথা আলোচনা হয়? আপনি যখন তারিখের কিতাব খুলবেন, হাদিসের কিতাব খুলবেন, একদল লোক বলে সাহাবাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। আছে না নেই ভাই? আলেম ওলামারা একদল আছে, আমাদেরকে দেখবেন যখন এইসব কথা বলবেন তখন তারা বলবে ভাই সাহাবাদের ব্যাপারে সব কথা বলা যাবে না, সাহাবাদের ব্যাপারে সব কথা বলতে নবী মানা করেছেন। সৈয়দনা হাসান, সৈয়দনা হোসেন মিম্বারে রাসূলুল্লাহর সামনে কাতারে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন। হাসান হোসেন আহলে বাইত মদিনার মসজিদে বসে আছেন, ইয়াজিদের হাকিম হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিম্বারে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আহলে বাইতকে গালাগালি করছে। হযরত মুয়াবিয়া প্রশ্ন করলেন সাহাবীকে, এই সবাই আলীকে বদদুয়া করে, গালাগালি করে, তুমি আলীকে গাল দাওনি কেন? সম্ভবত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুয়াবিয়া এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করছেন, তুমি গালাগালি করোনি কেন? সম্মানিত ভাইরা, সাহাবাদেরকে সম্মান করব আমরা, সাহাবাদেরকে গালিগালা করব না আমরা, এটা স্বাভাবিক। কিন্তু এটা আমাদেরকে জানতে হবে আহলে বায়তের অন্তর থেকে, উম্মতের অন্তর থেকে আহলে বায়তের মুহাব্বত, আহলে বায়তের কানেকশন কাটলো কারা? কেন মুসলমান আহলে বায়তের আলোচনা করলে ভয় পায় শিয়া হয়ে যাবে? আপনি যে নিজেকে হানাফি হানাফি বলেন, আপনি কি জানেন ইমামে আজম ইমাম আবু হানিফাকে তার সময়কার লোকেরা শিয়া বলেছে? কিসের জন্য? আহলে বায়তের আলোচনা করেছেন বলে। চার ইমামের এক ইমাম ইমাম ইদ্রিস আস-সাফি রাহমাতুল্লাহ আলাইহি জামানা শিয়া বলেছে। যে ব্যক্তি আহলে বায়তের কথা বলেছে, একদল আলেম তাকে শিয়া বলেছে। কেননা মুয়াবিয়া, উমাইয়া খেলাফতেরা, বড় বড় বাদশাহরা, বড় বড় রাজারা বাধ্যতামূলক করেছিল মসজিদের মেম্বারে আহলে বায়তের উপরে লানত দেওয়া, আহলে বায়তের উপর লানত দেওয়া, বদদুয়া দেওয়া। মেম্বারে রাসূলে দাঁড়িয়ে বদদুয়া দিয়েছিল। আমার ভাই, কারবালার ইতিহাস আমরা সবাই ভালো মন্দ জানি। কারবালার ইতিহাসে কিছু রুচি মচমচে খাবার পরিবেশন করার মতন কিছু লোক আমাদের কাছে কারবালার ইতিহাস বলে। আমরা কিছু লোক বুক চাপড়াই, কিছু লোক কাঁদি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি নবী কি কথা বলে দেননি যে না হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসেন আমার থেকে এবং আমি হুসেনের থেকে। যে হুসেন কারবালায় যাচ্ছিলেন, আমি এবার আপনাদেরকে আহমিয়ত বুঝাচ্ছি। হে যুবক, আজ তোমাদেরকে আমি কিছু বিষয় বলি, তোমাদেরকে বলি যে হে যুবক, তোমরা সাবধান হও। তোমরা রাস্তা বন্ধ করে ময়লা ফেলো না, গোডাউন মালিকেরা গোডাউন ঘিরে রাস্তা ঘিরে রেখো না, আল্লাহর ঘরে মানুষ আসতে তোমরা বাধা দিও না। তোমাদের রুজি রুটির কারণে তোমরা রুজি রুটিকে ওসিলা বানিয়ে মসজিদের মুসল্লিদের বাধা দিয়ে যাচ্ছ। তোমরা বলছো যে ও কেন করেনি, এ কেন করেনি, ও তো করলে সরাবে। তোমরা এই কথা বলো, আমি অসন্তুষ্ট হই। আমি তোমাদেরকে কথা বলি, শোনো, আমি ছাড়াও তোমাদের কাছে অনেক বড় বড় বক্তা আসবে, অনেক বড় বড় আলেম আসবে, যারা তোমাদেরকে এমন রাস্তা দেখাবে তোমরা মনে করবে যে মরলেই জান্নাত চলে যাবে। আমি তোমাদেরকে কথা বলতে পারবো, বাস আমি তোমাদেরকে কিছু ইবরাত হাসিল করার জন্য কিছু তোমাদেরকে ঘটনা বোঝানোর চেষ্টা করব, যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের জীবনে পরিবর্তন আনা কেন জরুরি। সৈয়দনা হুসাইন মদিনা থেকে বেরোচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আটকাচ্ছেন, যাবেন না, এজিদ ফাসেক ফাজের বদমাস লোক।
আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড় করাচ্ছেন, আব্বাস রাদিয়াল্লাহু ছেলে, আপনি যাবেন না, এজিদের উপর ভরসা নেই, আল কুফি লা ইউফি, কুফার লোকেদের উপর ভরসা নেই, ওরা মুনাফিক, ওরা ওফাদার না, যাবেন না। মদিনার সাহাবারা উঁকি মেরে দেখছেন হোসেন বেরিয়ে যাচ্ছেন এজিদের কাছে। তো লোক বলে হোসেন লড়তে গেছিলেন। পৃথিবীর ইতিহাসে দুধের বাচ্চাকে নিয়ে কে লড়তে বেরোয় ভাই? একটা বাদশার বিরুদ্ধে ৭১ জন লোক ৭৩ জন লোককে নিয়ে কে বেরোয় ভাই? যেখানে ৮ বছরের ছেলে, ৬ বছরের ছেলে, জাইনুল আবেদিন অসুস্থ বেমার ছেলে, বুকের বাচ্চা কাসেম, এদেরকে নিয়ে কে যুদ্ধ করতে যায়? নিজের বংশ খানদান ছেলে মেয়েকে নিয়ে সাইয়েদনা হোসেন বেরোচ্ছেন। মদিনার লোক ঝাঁকি মারছে, জানে যে ওখানে গেলে আমাদের বিপদ আছে। মদিনার লোক জানতো, হ্যাঁ তারা সাহাবায়ে রাসূল, কথা বলছি না, তারা বেরোয়নি, কেননা তারা জানতো হোসেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তারা জানতো হোসেন যেখানে যাচ্ছেন এখানে ফিরে আসার সম্ভাবনা কম। তাই হয়েছে কারবালায় আহলে বায়তের সমস্ত নসলকে শহীদ করে দেওয়া হয়েছে, জাইনুল আবেদিনকে ছাড়া। সাইয়েদনা হোসেন দুনিয়া থেকে চলে গেলেন। কারবালার ইতিহাস মুসলমানরা স্মরণে রেখেছে। সাইয়েদনা হোসেনের সাথে যাওয়ার চয়েস ছিল মুসলমানদের, অপশন ছিল। কারবালার মাঠে যদি মদিনার মুসলমান গিয়ে দাঁড়াতেন, মক্কার মুসলমান গিয়ে দাঁড়াতেন, শহীদ হলে লোক বলতো শহীদ হয়েছে। তারা বাঁচতে চেয়েছিল, এটাই শেষ কথা। তাদের মনে হয়েছিল হোসেন ভুল করছেন। আছে না একদল লোক বলে, ভাইজান আপনি ওসব ঝামেলায় যাবেন না, রাজনীতির কথা বলবেন না, আপনি এসব কেন যাচ্ছেন? কাশ তোমাদের মতন আমি ভাবতে পারতাম, কাশ তোমাদেরকে এটা বোঝাতে পারতাম যে আল্লাহ দুনিয়ার ব্যাপারে তোমাদের থেকে বেশি আমাকে দুনিয়াদারি করার সুযোগ দিয়েছে। তোমাদের থেকে বেশি পয়সা কিভাবে কামাতে হয় রাস্তা আমাকে আল্লাহ দেখিয়েছেন, আমি দেখতে পাই। আমার ক্ষমতার যতক্ষণ চলে আমি তোমাদেরকে বলি না যে ভাই আমাকে সাহায্য করো। প্রতি পদে পদে আমি এর দৃষ্টান্ত দেখিয়েছি, প্রতি পদে পদে এর উদাহরণ আমি দিয়েছি। পুরো পশ্চিমবঙ্গ সহ প্রতিটি জায়গায় যদি তুমি যাও, তুমি লক্ষ্য করবে একটা মাদ্রাসা হবে, মাদ্রাসার জমি কেনার আগে মাদ্রাসার নামে বিল বই তৈরি হয়ে যায়। কি ভাই হয়নি? মাদ্রাসার একটা ইট গাঁথার আগে মাদ্রাসার কালেকশন শুরু হয়ে যায়। 3 বছর দিয়ে আস্তে আস্তে করে দরবারে 2টো বিল্ডিং তুলেছি। আমি 3 বছর আগে জানতাম যে আমি ওটা মাদ্রাসা করবো, আমি বলিনি কাউকে। কেউ গেছে কি হচ্ছে ভাইজান, কেউ বলছে মেহমানখানা, মেহমানখানা, কেউ বলছে এখানে লাইব্রেরি হবে, লাইব্রেরি হবে। নিজের মতন করে চেষ্টা করে আস্তে 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 বিল্ডিং তুলেছি। বাপের কেনা জমিতে, বংশের জমিতেও হাত দিন, কেনা জমিকে সম্বল করে দরবারে মাদ্রাসা বানিয়ে তারপরে ঘোষণা করেছি, এবং ঘোষণা করেছি আল্লাহ তৌফিক দিলে ওই মাদ্রাসায় যাকাত ফিতরার পয়সা কালেকশন করব না ইনশাআল্লাহ। মাদ্রাসা চলবে, যাকাত ফিতরা কালেকশন। আমি এখন একজন ব্যবসায়ীকে যদি বলি ভাই মাদ্রাসার জন্য 10,000 দেন, ক্যাঁক ক্যাঁক করবে। আচ্ছা ভাই যাকাত দেন, ওখানে 20,000 দিয়ে দিবে। যাকাত দিয়ে মনে করে যে দয়া করছে। আমি যেখান থেকে ইসলাম দেখছি তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ না। আমি ইসলাম এটা দেখতে পাচ্ছি, আমার রব কারো কাছে হাত না পাতার আগে 40 লক্ষ টাকার বিল্ডিং বানিয়ে দিয়েছেন। যে রব হাত না পাতার আগে 40 লক্ষর বিল্ডিং বানাতে পারেন, সে রব আমার সমাজের আলেম তৈরি করতে গেলে যাকাত এবং ফিতরার বাইরে হক পয়সা দিয়ে, মুসলমানদের মেহনতের পয়সা দিয়ে আলেমও তৈরি করতে পারেন। এটা আমার আকীদা। তুমি এর সাথী হলে ভালো, তুমি মনে করছো এসব ঝুট ঝামেলায় যাবো না। মদিনার লোকে একদল লোক বলেছে গেলেই মরে যেতে হবে, তারা গিয়ে বেঁচে গেছে। কারবালায় মওত হয়নি, কয়েক বছরও কাটেনি। মদিনায় একটা লোক এলো, হাজ্জাজ বিন ইউসুফ। হ্যাঁ আমার ভাইরা, আমার যুবকেরা, রাসূলুল্লাহর দ্বীনকে যদি বুঝতে হয়, রাসূলুল্লাহর দ্বীন
ইসলামকে যদি তোমাদেরকে বুঝতে হয়, শুধু নামাজ এবং রোজা এবং মসজিদ এবং তসবির মধ্যে ইসলামকে বোঝার চেষ্টা করবে না। অনেক নামাজ পড়ে নিয়েছি, অনেক দান করে নিয়েছি, অনেক জিকির করে নিয়েছি, তার মানে ইসলাম বুঝে গেলাম? না না, এটার নাম ইসলাম নয়। সাহাবারা নামাজ পড়তেন, সাহাবারা রোজা রাখতেন, সাহাবারা রাসূলুল্লাহর দ্বীনকে বুঝতেন, কিন্তু তারা কেউ মদিনা ছাড়েননি। এরপরের মদিনার মধ্যে আল্লাহ একদল জালেমকে পাঠালেন, হাজ্জাজ বিন ইউসুফ নামক এই জালেম। না না, শুধুমাত্র মসজিদে নববীকে বন্ধ করেনি, আজান বন্ধ করেনি, নামাজ বন্ধ করেনি, মুসলমানদেরকে কতল করেছে, মুসলমানের ঘরের মেয়েদেরকে জিনা করেছে, ব্যভিচার করেছে, মুসলমানের ঘরের মেয়েদের, সাহাবাদের ঘরের মেয়েদের, সাহাবাদের ঘরের বিবিদের উপরে জুলুম করেছে। 10,000 মানুষকে মেরেছে, শয়ে শয়ে হাফেজকে কতল করেছে। তারা রাসূলের সাহাবা ছিলেন না? হোসেনের মত, একদল বলছে হোসেনের যাওয়া ঠিক হয়নি। হোসেন কেন গেছতে গেছিলেন? এরা কারা বলে? যারা বেশি কোরআন হাদিস করে, যারা বেশি কোরআন হাদিস করে তারা এই কথা বলে। আপনি খেয়াল করে দেখুন, যে হাজ্জাজ বিন ইউসুফ মদিনা আক্রমণ করলো, যে রসুলের আরবি মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন, সেইখানে রসুলের কলেজার সাহাবাদেরকে হত্যা করা হলো। তুমি সংযোগ মিলাতে পারোনি। হে মুসলমান, আজকে তুমি বাঁচতে চাইছো, কাল তুমি যদি হকের জন্য দাঁড়াতে না পারো, পরশুদিন তুমি ও হকের সাথ দাওনি, তুমি বেঁচে যাবে তখন। কিন্তু পরশুদিনে আরো বড় অসম্মান, আরো বড় কষ্ট, আরো বড় জুলুম তোমার জন্য অপেক্ষা করবে। তোমাকে ধ্বংস করা হবে এবং আরো বেইজ্জতির সাথে ধ্বংস করা হবে। ইতিহাস চুপ করে থাকি, হক দেখে চোখ বন্ধ করে নি। কেননা সাহাবাদেরকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, এই কথা বলতে পারতে গিয়ে কষ্ট হয় আমাদের। ফিরে আসি কারবালার একটা শেষ কথা। আমি এটা গত বছরেও বলেছিলাম, আজকেও বলে যাচ্ছি এবং আমি ওসিয়ত করে যাচ্ছি। আমি প্রত্যেকটা ছেলেকে আজকে বলে যাব। প্রথম কথা, যদি আমি উড়িষ্যায় কখনো আসি শুনেন, আপনারা কিন্তু কেউ কালেকশন দেবেন না। এই আজকের পরে কালেকশন পদ্ধতিটা আমি বন্ধ করে দিচ্ছি। কালেকশন হবে জলসার, কালেকশন হবে গ্রামের প্রোগ্রামে, ভাইজান আসছেন কালেকশন দাও। আমি এই কালেকশনের পক্ষে নই। গত সপ্তাহে আসিনি, আমি বলেছিলাম আমি আসবো। আল্লাহ যতদিন আমাকে আনবে আমি আসবো, তারপর আমি আর আসবো না। এই কথার মানে আজ আপনারা বুঝতে পারবেন না। বলে আমি আসা এবং কালেকশন করা, আপনার সাথে আমার সম্পর্ক অর্থের নয়, পয়সার নয়। আমি এসে আমার নামে যে কালেকশন করছেন, ওই কালেকশন করে কোনো গরিব মিসকিন ইয়েতিম মিসিরকে দান করুন। আমি উড়িষ্যায় এলে আমার তেল খরচ যেটুকুন হয়, আমি গোটা বাংলায় এরকম 10, 20, 50টা জায়গায় পয়সা না নিয়ে আমি ওয়াজ করি। গ্রামের জলসা যদি দাওয়াত দেন, সেখানে তো পয়সা দেন। আর এই আসার এইটুকুন খরচ দেওয়ার লোক আছে কি নেই? উড়িষ্যার মধ্যে এরকম ছেলে নেই। আমি এতটা আল্লাহর দরবারে বিশ্বাস করি, আমি যদি একটা অপরিচিত ছেলেকে বলি, সবার তো মুখ চিনি না, যে ভাই আমি আসবো, তুমি আমার গাড়ির তেলের খরচাটা দিয়ে দিবে, তো ওই ছেলে হ্যাঁ বলবে, না বলবে বলে আমার মনে হয়। কালেকশন করেননি, মাইক জেনারেটর করেন। দিন বোঝার সময় যখন এই জিনিস করেন, তখন আমার সমস্যা হয়। মাসে একবার মসজিদে বসুন, 1 ঘন্টা কথা বলুন, কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন রাখুন। আমি জানি না বেশি, যেটা আমি জানি না আমি বলবো ভাই আমি জানিনি, আমি পরের বার এসে বলে দিয়ে যাব। কথা বলুন, আলোচনা করুন। সারা জীবন ওয়াজ শুনে গেলেন, দিন শেখার চেষ্টা করলেন না। এখনই একটা ঘটনা শোনাবো, যেটা আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা ধর্ম থেকে কত দূরে আছি। শুনিয়ে দিই নাকি না ছেড়ে দেবো? আল্লাহর নবী কারবালার ঘটনা, শেষ কারবালা থেকে আহলে বাইতের পুরুষদের মধ্যে জাইনুল আবেদিন, মহিলাদের মধ্যে উম্মে কুলসুম, সাকিনা, জায়নাব, এরকম কয়েকজন মহিলা আছেন। এদেরকে নিয়ে কারবালা থেকে ইয়েজিদের বাহিনী ফিরে যাচ্ছে।
এই ঘটনা মন দিয়ে শুনুন, আর আপনি বুঝতে পারবেন যে এই যে ইসলামিক দলগুলো আমাদেরকে কত গুমরাহির মধ্যে রেখেছে। কে? বল্লমের মাথায়, বল্লমের নেজার মাথায়, কার মাথা? সাইয়েদনা হোসেনের। কতল করে মাথা কেটেছে মুসলমান লোক, তার আগে তারা নামাজ পড়ছিল। জুমার খুতবা হোসেন যখন দিচ্ছেন, এজিদের একজন লোক বলছে, হোসেন তাড়াতাড়ি করো, নামাজের টাইম হয়ে গেছে। আমাদের সমাজে একজন লোক আছে, আপনি দেখবেন, যারা এরকম কথা বলে, তাড়াতাড়ি করো, নামাজের টাইম হয়ে গেছে। হ্যাঁ, নামাজের টাইম তখনই তুমি করবে যখন তোমার অন্তরে রসুলের আওলাদ কথা বলছে। যে রসুল সিজদায় গিয়েছেন আর মাথা তুলেন না, সিজদায় গিয়েছেন মাথা তুলেন না, সিজদায় গেছেন মাথা তুলেন না। সাহাবারা সিজদায় থেকে থেকে মনে মনে ভাবছেন, ইন্না লিল্লাহ, নবীর কি জানটা চলে গেল নাকি? নবী কি দুনিয়া থেকে পর্দা নিলেন নাকি? অনেকক্ষণ পর রাসূলুল্লাহ মাথা তুললেন, আল্লাহু আকবার বলে। নামাজ শেষ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, আমরা মনে করলাম আপনি বোধহয় দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, আপনি মারা যাচ্ছেন। রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী বলেন, আয় আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ যখন সিজদায় ছিলাম, এমন সময় আমার হোসেন আমার পিঠের উপরে সে খেলা করছিল। আমি রাসূলুল্লাহ হোসেনকে পিঠ থেকে টেনে নামিয়ে দেওয়া পছন্দ করিনি। আমি নবী সিজদায় আল্লাহর প্রশংসা করছিলাম, আল্লাহর তাসবিহ পাঠ করছিলাম, এবং হোসেন খেলছিল। যতক্ষণ হোসেন খেলছিল আমি মাথা তুলিনি। হোসেন নিজের ইচ্ছাতে নেমে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ মাথাটা তুলেছিলাম। এই নামাজ তোমার কাছে নবী দিয়ে গেছেন, তুমি বলছো তাড়াতাড়ি হোসেন তাড়াতাড়ি করো, নামাজ টাইম হয়ে গেছে। হ্যাঁ, নবী হোসেনের উপরে তুমি দরুদ পড়েছো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপর ওয়ালা আলে, জোরে বলুন ওয়ালা আলে, জোরে বলুন ওয়ালা আলে, আলে মুহাম্মাদের উপর তুমি দরুদ পড়ছো। তুমি বলছো ধর্ম মানে কি? ঈমান ঠিক করতে হবে। তুমি ঈমান কি এটাই জানো না? তুমি নামাজ পড়ে যে নবী হোসেনের মুখে গরখানে চুমু খেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এই গলার গ্রীবা মোবারকে হোসেন রাসূলুল্লাহ চুমু খেতেন, সেই গরখানে তুমি মৃত হোসেন, শহীদ হয়ে গেছেন হোসেন। দুশ্মনের থেকে দুশ্মন এই কাজ করে না, গলায় ছুরি চালিয়ে গর্দান থেকে মাথা বার করেছে। তোমার মনের মধ্যে এটা কোনো ব্যাপারই না, তোমার কাছে এটা মনে হয়নি যারা করেছে তারা বড় অপরাধী। তুমি নবীর হাদিস পড়ো, রাসূলুল্লাহ বলছেন, কোন দুনিয়াতে কোন মুসলমান যদি কোন মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করে, অথবা কোন মুসলমানকে ইশারাতে হত্যা করে, কিসে ইশারা আছে না, একটা গুলি করে মেরে দিল হত্যাকারী, আর একটা শরীরে দাও, এই ইশারায় যে বললো, নবী বলছেন কিয়ামতের দিনে ওই লোকের মাথায় লেখা থাকবে, এই ব্যক্তি আল্লাহর দয়া থেকে মাহরুম, আল্লাহর বান্দাকে, ঈমানদার মুমিনকে হত্যা করেছে। তুমি নবীর এই হাদিস পড়ে ওয়াজ করো, মুসলমানদের হক দেখাও, আর যে রসুলের খানদানকে, যে নবীর খানদানকে, যে নবীর আওলাদ রাসূলুল্লাহ বলেছেন, যে নবীর খানদান, যে হোসেন নামাজ নবী লম্বা করে দিয়েছেন, সেই হোসেনের গলায় ছুরি চালিয়ে মৃত শহীদ হোসেনকে দুনিয়া থেকে বিদায় করেছে, মেরে তার গলাটাকে বল্লমের নেজার মাথায় তুলে তুমি হই হই করে যাচ্ছ। তুমি বলছো এটা কোনো ব্যাপার না। বল্লম যাচ্ছে, রাস্তার ধারে বসেছেন, সৈন্যরা এক জায়গায় দাঁড়িয়েছে, আরাম করা হবে, সূর্য ঢলে গেলে নিয়ে যাওয়া হবে। কারবালা থেকে কিছুটা রাস্তা বেরিয়ে এসেছে, শামে গরিবা, এই শব্দ মুসলমান আর জানেন। শামে গরিবা क्या है? গোটা মক্কার মানুষেরা শামে গরিবাকে স্মরণ করত। আজকে একমাত্র শিয়া, ইরান এবং আরবের কিছু মানুষেরা এই শামে গরিবাকে ইয়াদ করে। আজকে আমরা যদি বলি শামে গরিবা, বললে শিয়া হয়ে গেছে। 200 বছর আগে আরবের প্রতিটি মুসলমানদের ঘরে মুহররমুল হারাম, পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত
আনন্দ করা হতো না, মুসলমানরা হই হই করতো না। কেননা মুসলমান কথা বলতো এই মুহররমের 10 মুহররম মুসলমানদের উপরে মুসিবত এসেছিল, হোসেনের উপরে মুসিবত, মুসলমানদের উপরে মুসিবত। আমাদের আলেমরা বলে ভাই মুহররম মাসে কি বিয়ে করা জায়েজ না? জায়েজ এবং না জায়েজের প্রশ্ন এলে তো তোমাকে এই প্রশ্ন আমি বলেছিলাম কিছুদিন আগে। জেহালত কাকে বলে শুনেন, জেহালতি কাকে বলে। আমি কিছুদিন আগে রহমতনগরে এসেছিলাম, আমি মসজিদে বসে বসে বলছিলাম ভাই কোরআন হাদিস করলে হবে, বুজুর্গানে দিনেদের কথাকে ধরতে হবে, বুজুর্গানে দিনেদের কথাকে মানতে হবে, কোরআন খানি করতে হবে, চাল্লিশা করতে হবে। এক জাহেল বলছে কোরআন হাদিস করলে হবে। জেহালত কেন? এরা কারা? এরা ওই লোক যারা কোরআনের বলে লা তাকরাবুস সালাত, আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়ার কথা না। আউট অফ কনটেক্সট যারা কথা বলে, কনটেক্সটের বাইরে কথা বলে, বুজুর্গানে দিনেদের কোরআন খতম করতে হবে। কোরআন খতম কি? কোন বুজুর্গদের ব্যক্তিগত আমল? ছোলা পড়াতে হবে, ছোলাতে কি করা হয়? কলমা খানি করা হয়, কিসের জন্য? তোমার সওয়াব আসবে। কথা বুঝতে পারোনি, প্রশ্ন করেনি। প্রবলেম এটাই যে আপনার যদি মনে হয় যে ভাইজান এই কথা বললেন এটা তো ঠিক না মনে হচ্ছে, আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করেন তাহলে আপনি আমাকে প্রশ্ন করুন। আপনি পিছনে কথা বলেন, আপনার তো চরিত্র মুনাফিকদের মতন হয়ে গেল। মুনাফিকরা তো মুখে বলতো মোহাম্মদ তোমাকে মানি, আর ইহুদিদের কাছে গিয়ে বলতো আরে ভাই মোহাম্মদের জ্বালাতে মানছি, মোহাম্মদকে থোড়ি মানি। হে মুসলমান, আমি তোমাকে মুনাফিক বলছি না, কিন্তু তুমি মুনাফিকদের চরিত্র দেখো, আর তুমি দেখো আমাদের চরিত্রের মধ্যে মুনাফিকদের কত মিল আছে। শেষ করতে যাচ্ছি, বললাম যেতে 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 এক জায়গায় বললাম হাত ছাড়া হয়ে গেছে, বললাম একটা পাথরের মধ্যে এসে আটকে গেছে, সৈন্যর হাত থেকে এসে সৈন্য তুলছে, বললাম উঠছে না, টেনে তুলছে, বললাম উঠছে না। কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারলো যে এটা তো আটকানো, স্বাভাবিক আটকানো নয়। কি? জাইনুল আবেদিন বসে আছেন উটের মধ্যে, গিয়ে বলছে কি ব্যাপার? যে বললামে আপনার বাবার মাথা রাখা আছে, আপনার আব্বার মুন্ডুকে রেখেছি, ওটা উঠছে না। জাইনুল আবেদিন বলছেন দেখো তো আহলে বাইতের সমস্ত পরিবার আমাদের কাফেলার সঙ্গে আছে কিনা। সাকিনা বলে সৈয়দনা হোসেনের এক মেয়ে, বাচ্চা মেয়ে, যেখানে কাফেলা দাঁড়িয়েছিল উটের ভিতরে গরম, নেমে গিয়ে একটা পাহাড়ের নিচে একটা খেজুর গাছের সাইডে ছাওড়ায় শুয়ে পড়েছেন। বাচ্চা মেয়ে, উট চলে গেছে, ছুটে গিয়ে রয়ে গেছে। ফুপু এসে দেখছেন, জায়নাব এসে খুলছেন, খুলে দেখেন নেই জাইনুল, নেই সাকিনা। কাফেলা ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। সামান্য গিয়েছিলেন, কিছুটা গিয়ে সন্ধ্যের সময় তিনি দেখছেন একজন মহিলা বসে আছেন, বসে বসে সাকিনা সেই মহিলার কোলে বসে বসে গল্প করছে, আদো আদো কথা বলছেন। ওই মহিলা ছুটে এসেছেন, এসে ওই বোরখা পরা মহিলাকে বলছেন মা আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি রসুলের পরিবারকে আহলে বায়াতকে আপনি কোলে করে রেখেছেন, আল্লাহ আপনার ভালো করুন। এই কথা বলে ভাতিজিকে কোলে তুলে নিচ্ছেন, আর তুলতে তুলতে বলছেন মা আপনি কে? ওই বোরখা পরা মহিলা বলছেন তুমি আমাকে চিনতে পারো না, আমি হচ্ছি ফাতেমাতুজ জাহরা। এই কথা বলে পর্দা ফেলেছি। এখন শুনুন, সুবহানাল্লাহ বলে চলে গেলেন। আরেকটা বড় জুব্বা পরা পাগড়ি পরা লোক মৌলভী সাহেব এসে বললো এ ভাই এসব পিসাবদের মন গড়া গল্প, এসব শিয়াদের কাহিনী, এসব হুজুরদের। আপনি বলবেন হ্যাঁ, আপনি বিশ্বাস করেন মা ফাতেমাতুজ জাহরা মদিনা থেকে কারবালাতে আসতে পারেন? মা ফাতেমা তো অনেক আগে দুনিয়া থেকে মারা গেছে, এই বিশ্বাস করেন? কি করে মরা লোক কি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? এইটাই বুঝাচ্ছে এসছে, এটা বুঝিয়ে চলে যাব, দোয়া চেয়ে দিব, এটা বলেই শেষ করব। এবার তোমাদেরকে যেটা বুঝাতে চাইছি বুঝো। আলেম পীর সাহেব এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন, অসুবিধা নেই। আরে আমাদের বুজুর্গরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, এরকম আমাদের কেরামতি নেই? সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাই তার কেতাবের মধ্যে আছেন যে কবরের মধ্যে থেকে হুজুর
বেরিয়ে দাঁড়িয়ে আছেন। সুফি আব্দুল মোমেনকে বলছেন, এই আব্দুল মোমেন, তুমি খাচ্ছ না কেন? আমার পরিবার দাওয়াত দিয়েছে। আমরা বলছি সুবহানাল্লাহ বলি। আমরা যারা ফুরফুরা সিলসিলা, আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে আছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন না? আমরা কথা বলতে পারি, আমরা কথায় কথায় শিরক বিদআত এই জন্য করি না। বুজুর্গানেদের কথাকে, বুজুর্গকে যদি আমি বুঝতে না পারি, আমি ওই লেভেলে তর্ক করি না। এরডাঙ্গা দরবার শরীফ থেকে আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি মরে গেলে আমার মুখটা ফুরফুরার দিকে করে দিবে। খুব বিতর্ক চলছে ইন্টারনেটে, ফতোয়া দাও। আমি এই কথা মানে বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বুঝি, আল্লাহ ওয়ালাদের কথার লেভেল বোঝার আমার ক্ষমতা নেই। আমি ফতোয়া দিতে যাব না। ফতোয়া দিতে যাব আমরা? আরে বলুন, ফতোয়া দিবেন আপনি? মানসুর হাল্লাজ বলেছেন, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আনাল হক। অন্যায় করেছিলেন? আমার ইলমের লেভেল নেই, আমি চুপ থাকবো। ভাই বুঝতে পারিনি, এই জন্য কবি বলছেন, গুফতে মনসুর আনাল হক, গুফতে মনসুর আনাল হক কে গস্ত মস্ত, গুফতে ফিরাউন আনাল হক কে গস্ত পস্ত। এ দুনিয়ার মানুষ একই কথা। মনসুর হাল্লাজ বলেছিলেন, আমি আল্লাহ, আনাল হক বলার জন্য তিনি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছিলেন। গস্তে মস্ত, তিনি মস্ত মওলা হয়ে গিয়েছিলেন। গুফতে ফিরাউন আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন বলল, আমি বড় রব, আমি আল্লাহ। এ কথা বলার জন্য আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দিলেন। একই কথা দুই ব্যক্তি বলার সঙ্গে সঙ্গে দুইটা দিক হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইলম নেই, কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম কোথায়? আপনি আমার নিজের বেলায় মিঠা মিঠা খেয়ে নিতে, আমার হলে গপ গপ করে খাবো, আর অন্যের হলে ওয়াক্থু ওয়াক্থু করবো। আমার কেরামতি শোনালে আমার মনে হবে নি এটার মধ্যে শিরক নেই তো, এটার মধ্যে বেদাত নেই তো। আমার কেরামতি হলে আমি শোনাবো। কেন বলছি? আমাদের সমাজে দেওবন্দি মানুষ আছেন। আমি বারবার বলছি, দেখুন আমি দেওবন্দি, তবলিগ, বেরেলি, ফুরফুরা করি না। বাস আমি মানি একটা দলকে, এতটাই। কিন্তু আমি কখনো এটা বিশ্বাস করি না যে ইসলামের এই যে ছোট ছোট দল, এদের মধ্যে কোনো একটা দলই হক, বাকিগুলো সব খারাপ। এটা আমি বিশ্বাস করি না। এবং আমি মনে করি কোনো মুসলমান এই বিশ্বাস রাখতে পারে না যে ছোট ছোট এই জামাতগুলোকে ইসলাম মনে করা। হ্যাঁ, আপনি তবলিগের মাধ্যম থেকে ইসলাম বুঝেছেন, মাশাআল্লাহ। আপনি বেরেলির মাধ্যম থেকে ইসলাম বুঝেছেন, মাশাআল্লাহ। আমি ফুরফুরার মাধ্যম থেকে ইসলাম বোঝার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আমি কখনটা মনে করতে পারি না যে এইটা না মানলেই সব শেষ হয়ে যাবে। দেওবন্দের কোন মানুষকে ডেকে বলুন তো, ভাই এই বায়ানটা আপনি ফাতেমাতুজ জাহরার করুন, তো সে করতে পারবে না। ভাই এটা কি করে, মরা লোক চলে আসছেন। আমি এই ঘটনা অনেকবার বলেছি, আবার স্মরণ করিয়ে দিই। কিতাবের নাম আরওয়াহিস সালাসা। কিতাবের নাম কি? আরওয়াহিস সালাসা। এই কিতাবের মধ্যে দেওবন্দের হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন। দেওবন্দের পীর সাহেব মারা গেছেন। দেওবন্দের পীর সাহেব। কি হচ্ছে না, মুরিদরা কাঁদছে, হুজুরকে গোসল করিয়ে কাফনের মধ্যে রেখেছে। এমন সময় কিছুক্ষণের মধ্যে মানুষ দেখতে পাচ্ছে যে হুজুর কাফন থেকে হুজুরের লাশ গায়েব। লাশ গায়েব। কিছুদিন পরে কিছু দূরে মুরিদা মেয়ে গালে হাত দিয়ে কাঁদছে, আল্লাহ আমার পীর চলে গেছে। মরা হুজুর এসে হাজির। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? মুরিদা মেয়েকে বলছে, তুমি কাঁদছো কেন? হুজুর আমি কাঁদছি, আপনি দুনিয়া থেকে মারা গেছেন। হ্যাঁ, আমি দুনিয়া থেকে চলে যেতে হয়। এই তুমি কাঁদবে না। মুরিদাকে সান্ত্বনা দিচ্ছেন। মুরিদা মেয়ে জানে আমার পীর মরে গেছে, বলছে হুজুর এক গ্লাস শরবত খান। আসবেন না, আমি বেয়াদবি করার জন্য বলছি। শুধু এই যে আমাদের ব্রেন ওয়াশ করেছে, এই যে আমাদের ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে, এটা বোঝানোর জন্য কথা বলছি। হুজুর শরবত খান। হুজুর বলছেন না, বলে দিয়ে চলে এলেন। আলেমের দিনে দেওবন্দের বড় বড় আলেম এটা জানেন। আপনি কোন দেওবন্দের আলেমকে কথা বলতে শুনছেন যে এই সব দেওবন্দের পীর সাহেবরা সব কথা বলে গেছে, এগুলো সব ভুল, এগুলো যারা বলবে বেদাত, এগুলো যারা বলবে কিয়াম পড়া নিয়ে লাফালাফি করবে মৌলী সাহেব। কিন্তু আকীদার বিষয়ে মওলানা আশরাফ আলী থানভী সাহেবকে একজন চিঠি লিখছে, হাকিমুল উম্মাহ, আল্লাহ তার মাকামকে উচ্চ আসন দেন, আল্লাহুম্মা আমিন। আমি ব্যক্তিগত বগদ রেখে কথা বলি না,
বরং আমি শুধু এটা বোঝাতে চাই যারা আহলে বায়াতের প্রতি খারাপ ধারণা রাখে, আমি তাদেরকে বোঝাতে চাই আহলে বায়াত তো আহলে বায়াত। পীর সাহেব, মলি সাহেব, হুজুর সাহেবদের ব্যাপারে আমরা কি কি কেরামতি বানিয়ে রেখেছি শুনে নেন। আর এগুলো বলতে আমাদের দ্বিধা নেই। মৌলানা আশরাফ আলী থানভী সাহেবকে একজন লিখছে, হুজুর আমি খাব দেখছি, খাবের মধ্যে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ থানভী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী থানভী রাসূলুল্লাহ, এই কথা খাবের মধ্যে বলছি। আমার মনের মধ্যে আমি ভয় পেয়ে গেছি, আমার ঘুম ভেঙে গেছে, আমি তাড়াতাড়ি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে চাচ্ছি, কিন্তু আমার মুখ থেকে বেরোচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী থানভী রাসূলুল্লাহ। হুজুর আমি এটা কি করব, আমি আমার মুখ থেকে এই কথা। জবাব তাদেরই কেতাব, জবাব বলছেন ইয়ে কুছ নেই, এটা আপনার একটা মোহাব্বতের মাকাম, এটা কোনো অসুবিধা নেই। তুমি ফাতেমাতুজ জাহরা মদিনা থেকে কারবালা আসতে পারবেন কি পারবেন না এটা নিয়ে তুমি বলো, তোমার ঈমান চলে যাবে। আর তোমার কেতাবে এত বড় বড় কথা লেখা আছে। মাহমুদুল হাসান সাহেব দেওবন্দের বড় পীর, বড় আলেম, খাব দেখছে একজন লোক দেওবন্দে এসছেন রাতের বেলা। তাকে একজন আলেমকে বলছেন, এই তুমি অমুক লোককে বলবে তারা যেন নিজেদের মধ্যে সুলাহ করে নেয়, নিজেদের মধ্যে অশান্তি না করে। এরকম করে একজন লোক বলে দিয়ে চলে গেলেন। লোকটাকে সকালবেলা আলেম ওলামাকে ওই শিক্ষক বলছেন আমি এরকম। তারা বলছে আপনি যে চেহারার বিবরণ দিচ্ছেন, কিন্তু শাইখুল ইসলাম মাহমুদুল হাসান সাহেব তিনি দুনিয়া থেকে তার আগে বিদায় নিয়ে নিয়েছেন। মরা পীর সাহেব দেওবন্দে এসে ইসলাহ করার কথা বলছেন, আপনি কিতাবে লিখছেন, আপনি এটার প্রতিবাদ করছেন না। মা ফাতেমাতুজ জাহরা মদিনা থেকে কারবালা এসছেন বলছে, এসব কথা বললে ঈমান চলে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? শেষ করছে। দেওবন্দ, বেরেলি, ফুরফুরা, আজানগাছি কারোকে আমাদের দলিল করতে হবে না। আমাদের দলিল কি? কোরআন এবং সুন্নাহ। এ কথা বলি না? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতে দুপুরবেলা ঘুমাচ্ছেন, এমন সময় খাবের মধ্যে দেখেন আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে ধুলোবালি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে এরকম কেন? আপনার চেহারা ধুলাবালির মধ্যে। আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ইনসাফ করতে যাচ্ছি। আমি নবী কারবালার মধ্যে থেকে ফিরে যাচ্ছি। আমার হোসেনের উপরে জুলুম করে শহীদ করা হয়েছে। আমি হোসেনের রক্ত নিয়ে আল্লাহর দরবারে বিচার চাইতে যাচ্ছি। জোরে বলা যাবে না? হাদিসের কিতাবে এসেছে নবীজি কারবালার মাঠ থেকে যাচ্ছেন, সাহাবী বলছেন আমি উঠে, তখন তো মোবাইল ছিল না, তখন তো ঘোড়া গাড়ি ছিল না, টেলিফোন ছিল না। তিনি বলেন আমি সময় আর এটা লিখে রাখলাম। পরে আমি যখন খবর পেলাম যেদিন কারবালা হয়েছিল সেই দিনই আমি এই খাব দেখেছি, আল্লাহর নবী কারবালা থেকে ফিরে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কে বলছে? আমাদের হাদিসের কিতাবে আছে। আর দলিল লাগবে? নবীজি যদি আসতে পারেন, নবীর মেয়ে আসতে পারেন না? আপনার আমার পীর সাহেব যদি মরা লোক এদিক ওদিক ছোড়াছুড়ি করতে পারে, নবীর মেয়ে যেতে পারেন না? এটা মানতে এত কষ্ট কেন? এটা মানতে কষ্ট ওই যে আমরা দল বানিয়েছি, এই দল আমাদেরকে কি চায়? আপনি আমার হয়ে থাকুন, আপনি আমার ভক্ত হয়ে থাকুন, আমার মুরিদ হয়ে থাকুন, আমার দলে থাকুন, আমার বাইরে যাবেন না। আপনি আমার বাইরে চলে গেলে আমার ইনকাম কমে যাবে। সুতরাং হক কথা বলতে গিয়ে অন্য কাউকে যদি প্রশংসা করতে হয়, আমাদের মাথা খারাপ। আপনাকে যদি এটা বুঝিয়ে দিতে পারি নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, তাহলে আমি কেন আপনাকে ওলি আল্লাহর কথা বলবো? আমি ওলি আল্লাহর বরকতের কথা যদি বলি, আমি আহলে বায়তের গোলামির কথা যদি বলি, আপনি আহলে বায়তের গোলামি করতে গিয়ে যদি আমার আমির সাহেবের দল থেকে বেরিয়ে যান, আমার তো টেনশন হয়ে যাবে, আমার দল কমে যাবে। শেষ কথা বলে দিই, মেরাজে রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছিলেন। কি ভাই কথা ঠিক না ভুল? পড়িয়েছিলেন না? নামাজ পড়িয়েছিলেন, এই জন্য নবীকে কি বলা হয়? কাদের নামাজ পড়িয়েছিলেন? এই জোরে বলুন, আপনারা বলুন। নবীদের নামাজ পড়িয়েছিলেন, রাসূলদের। ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম ছিলেন রাসূলুল্লাহ। জোরে বলুন। সে রাসূল কারা? কতজন? 1,24,000, মতান্তরে 2 লাখ। যত রাসূল পয়গম্বর এসেছেন সবাই বাইতুল মুকাদ্দাসে এসেছিলেন, আমার নবী ইমামতি করছিলেন এবং সমস্ত রাসূল নামাজ পড়েছিলেন। জোরে বলুন। আদম নবী দুনিয়া সৃষ্টি হওয়ার সময় থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানা পর্যন্ত যদি আসতে পারেন, তাহলে
মা ফাতেমা 20-30 বছর 40 বছর আগে, 60 হিজরি হলে কত, নবীর পরে পরে যদি হয় 50 বছরের মাথায় আনুমানিক। হ্যাঁ, 50-52 বছরের মধ্যে একজন লোক মদিনা থেকে কারবালা যেতে পারবেন না কথা বলছেন। আর আদম নবী দুনিয়া থেকে চলে গেছেন, সেই নবী বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহর সাথে এসে নামাজ পড়েছেন, আপনি বলছেন চলবে না। একদল লোক বলে এটা তো সশরীরে ছিল না। কি ছিল না? রূহ এসেছিল, রূহ। এবং তারা দলিল বার করে যদি জিসমানি নবী এত লোক 1,24,000 2 লাখ পয়গম্বর রাসূল আসেন, তাহলে বাইতুল মুকাদ্দাসের মসজিদ কি? আমি তো গিয়ে দেখে এসেছি, 15 ফুট বাই 10 ফুট, একটা ছোট্ট কামরার মতন। অত নবী এখানে দাঁড়ালো কি করে? শোনেন, বিভ্রান্ত করার জন্য যখন আপনাকে দলিল, এরা দলিল কেন পেশ করে, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আপনাকে বলো ভালো ভাই, বডি নিয়ে যদি আসেন কত লোক দাঁড়াবে কোথায়? সব রূহ গুলো এসেছিল। রুহের পরিধি আপনি জানেন? রুহের কত জায়গা লাগে আপনি জানেন? আপনি রুহ বলছেন। আমাদের কাছে দলিল কি? আমাদের বুজুর্গরা বলছেন সশরীরে এসেছিলেন রাসূলুল্লাহ, সমস্ত নবীরা সশরীরে এসেছেন। এবং জায়গা কিয়ামত কোথায় হবে কে বলতে পারবেন? কিয়ামতের মাঠ কোনটা গো? হ্যাঁ, পিছন দিক দিয়ে একজন বলেছে আরাফাতের ময়দান। কিয়ামতের মাঠ কোনটা? কতটা কিয়ামতের মাঠ কত বড়? আনুমানিক বলছি 4 ফুট 4.5 ফুট যদি চওড়া হয়, আন্দাজে বলছি। আর লম্বায় কত? 5, 5.5 ফুট, 6 ফুট। যারা হাজি গেছেন তারা জানবেন। আরাফাত থেকে জামারাত শয়তান মারা পর্যন্ত মনে হয় 13 কিলোমিটার রাস্তা টোটাল। তার মধ্যে মিনা আছে, মুজদালিফা আছে, আরাফাত 5-6 কিলোমিটারের একটা জায়গা, 5 কিলোমিটার চওড়া, 5 কিলোমিটার প্রস্থ দৈর্ঘ্য। 5 কিলোমিটারের জায়গায় গোটা পৃথিবীর লোক এসে দাঁড়িয়ে যাবে, সশরীরে দাঁড়াবে। আমরা হাদিস পড়ছি আর এখানে আমাদেরকে হাদিস বুঝতে অসুবিধা হয়। ভাইয়েরা, যে কথা আজকে আপনাদেরকে বলে গেলাম এটা হচ্ছে ঈমান। আহলে বাইতের প্রতি মুহাব্বত রাখুন, জিক্রে হোসেনের কনফারেন্স করুন, চেষ্টা করুন প্রতি বছরে প্রথম মুহররম থেকে আরম্ভ করে পুরো মুহররম মাস অন্তত পক্ষে 10ই মুহররম পর্যন্ত বাড়িতে জিক্রে হোসেনের কনফারেন্স করবেন। বলুন ইনশাআল্লাহ। আমি মাইকের পক্ষে নই, লোক বেশি হয়ে গেছে, মাইকটা করুন মানুষ যেন শুনতে পায়। না তো বিরিয়ানি বানিয়ে তাবারুক খাওয়াতে হবে, না তো জেনারেটর প্যান্ডেল মাইক করতে হবে, ইকো বাজাতে হবে। শুধু আওয়াজ পৌঁছানোর ইলম হাসিল করুন। আল্লাহ পাক যদি চান এই মুহররমের একটা দিন উড়িষ্যার মানুষদের জন্য রেখে দেওয়ার চেষ্টা করব। আগামী বছর ইনশাআল্লাহ পুরো আমাদের দরবারের সাথে যারা সম্পৃক্ত প্রতিটি এলাকায় জিক্রে হোসেনের কনফারেন্স, যেটা আল্লাহ ভালো করুক। বেরেলি মতবাদে যারা আছেন তারা এটাকে অনেক গুরুত্ব দিয়ে করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাকি দলগুলো এটাকে গুরুত্ব দেয় না। ওই যে আহলে বায়াতের চর্চা করতে হবে। আমি পীর সাহেব, আমি তো শেষ কথা, আহলে বায়াতের গোলামি করতে গেলে আমার মনে হয় আমার প্রেস্টিজে যদি লেগে যায়। কিন্তু আমরা চেষ্টা করব আহলে বায়াতের আলোচনা করার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। একটু ছোট্ট করে সালাম ইয়া নবী রাসূল সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام सबा बर जाए मदीना तू नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आपसे यूं कह रहा था या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम
তাবারুককে আগে দিয়ে দিবেন না, দোয়া সওয়া শেষ হলে দাও, সব ভালো আছেন? বাবু একটু যারা বাইরে আছেন একটু ভেতরে চলে আসেন, তাবারুকটা দিতে সুবিধা হবে। ভাই দোয়া চাওয়া অবস্থা তাবারুক দিবেন, তাহলে তাবারুক এসে গেছে, নিয়ে চলে আসছেন। বলছি একটু ভেতরে নিয়ে চলে আসেন তাবারুকগুলো। আমরা শহদায়ে কারবালার উপরে সব রেসানি করবো, এক খতম কোরআন করা হয়েছে। এছাড়াও আমাদের একটি ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে না কদিন আগে, মাসখানেক আগে। আমরা কয়েকবার এই কচি তাবারুক নিয়ে চলে এসো, তাবারুক আরম্ভ করো, প্রত্যেকে বসেন। আর একটা কথা আবার শিখিয়ে দিই, এই মজলিসে যখন বসবেন বিনা উঁচুতে বসবেন ইনশাআল্লাহ, বলি সব সময় চেষ্টা করবেন। যে মজলিস হোসেনের আলোচনা হয়, যে ঘর আহলে বাইতের আলোচনা হয়, সে ঘর খায়ের ও বরকত দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। একজন লোক দামেস্ক সিরিয়ার মধ্যে খুবই অভাবের মধ্যে ছিল। সে একজন বড় আলেমকে বললো যে আমি এত কাজ করছি কিন্তু আমি পাচ্ছি না, আমি হালাল রাস্তায় থাকি, আমি ইবাদত করি, সব কিছু করি, সে বলতে লাগলো যে আমি নামাজ পড়ি, আমি সব হক হালালের কোনো, কিন্তু আমি আমার খায়ের ও বরকত হচ্ছে না। সেই বুজুর্গ বললেন যে আমি তোমাকে বলবো। কয়েকদিন পরে ডাকলাম, দেখি আবার বললেন যে দেখো তোমার দ্বারা কোনো অন্যায় হচ্ছে না তো? সে বললো না, আমার দ্বারা কোনো, আমার স্মরণে নেই। তিনি বললেন ঠিক আছে কয়েকদিন পরে এসো। সে বলতে লাগলো যে আমাকে তিনি সমস্ত আমার পরিবার, আমার পরিজন, আমার ভাই, আমার সমস্ত ব্যাপারে তিনি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বললেন। তারপরে তিনি আমাকে বললেন, আচ্ছা তুমি কি কারো ব্যাপারে বোধ রাখো, খারাপ ধারণা রাখো? তো তিনি বলতে লাগলো যে না, আমি কারো ব্যাপারে বোধ রাখি না, তবে আহলে বায়তের আলোচনা হলে আমাকে মনে হয় যে সাহাবাদের ব্যাপারে ছেড়ে আহলে বায়তের আলোচনা কেন? সাহাবাদের আলোচনা হবে, আহলে বায়তের আলোচনা আলাদা কেন? এটা আমার মাঝে মাঝে মনে হয়। তো তিনি বললেন যে তুমি এক কাজ করো, দরুদ বেশি করে পড়ো আর কোনো আহলে বায়তের সাথে সম্পর্ক স্থাপন করো। মন দিয়ে শোনেন, তিনি বললেন যে তুমি দরুদ বেশি করে পড়ো এবং কোনো আহলে বায়তের সাথে মোহাব্বতের সাথে সম্পর্ক স্থাপন করো। বলে তিনি বললেন যে তুমি তাকে কিভাবে সম্পর্ক স্থাপন করবে? তুমি তাকে তার বাড়ি, তোমার বাড়িতে দাওয়াত দাও এবং তিনি যদি তোমাকে তার বাড়িতে দাওয়াত দেন তুমিও তার দাওয়াত কবুল করো। সে বলতে লাগলো যে আমি এটা মনে করে আমি সেইভাবে আমল করলাম, কেননা এই বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অনেক বড় আলেমে দ্বীন ছিলেন। তো আমি এইভাবে আমল করতে করতে আরম্ভ যখন করলাম, আমি কিছুদিনের মধ্যে দেখলাম আমার কাজ শুরু হলো এবং অল্প কিছুদিনের মধ্যে আমি দেখতে পেলাম যে আমার অর্থ সম্পদ আসতে লাগলো এবং আমার মনে হলো এই আহলে বায়তের মোহাব্বতের মাধ্যমে হলো। তো আমি আহলে বায়তকে আরো ভালোবাসতে আরম্ভ করলাম এবং আমি তাদেরকে হাদিয়া, নজরানা, তাদের জন্য খাওয়ার পেশ করতে লাগলাম আমার এলাকাতে যারা আহলে বায়ত ছিলেন আলাদা করে। এবং সে বলছে এই আমল আমি 1 বছর জারি রাখলাম। 1 বছর আগে আমি দামেস্কের গরিবদের মধ্যে আমার নাম গণ্য ছিল, 1 বছরের মধ্যে দামেস্কের ধনী লোকেদের মধ্যে আমার নাম আলোচনা হওয়া শুরু হলো এবং আমি বুঝতে পারলাম আহলে বায়তের মোহাব্বত রাখার জন্য আল্লাহ আমাকে এই বরকত দিয়েছে। হে মুসলমান, এটা আল্লাহর কোরআনের কথা, নবী পরিবারের সাথে ভালো ব্যবহার। তো আমি আপনাদেরকে আমার জ্ঞান মোতাবেক আমি আপনাদেরকে সঠিক রাস্তার আহ্বান করে যাব। মানতে হবে অথবা না মানেন এটা আপনাদের ইখতিয়ারের ব্যাপার। যদি আমার কথা মেনে, আমার কথা মান্যতা দিয়ে যদি আপনার মনে হয় আপনি উপকৃত হবেন তাহলে আপনি মানতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমার কথা আপনাকে ধর্ম থেকে বিচ্যুত করে দিচ্ছে, আপনার আকীদা খারাপ হয়ে যাচ্ছে, আপনি আমাকে ত্যাগ করে দিন, এটি আপনার জন্য খেয়ার আছে, ভালো আছে।
কিন্তু আপনি মুজাবজাবিনের মধ্যে হবেন না, দুই নৌকায় পা দিয়ে রাখবেন না। আর একটি বড় জরুরি কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এই উড়িষ্যার ছেলেরা বড় বিপদ আসছে। আমি আজ 2 বছর ধরে তোমাদেরকে কথা বলে আসছি এবং তার পরিবেশ তৈরি হচ্ছে। ওই যে বললাম, আজ একদল লোক জালেমকে আমাদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। যারা প্রকাশ্যে ইসলামের দুশ্মনী করে তাদেরকে আমাদের মাথার উপরে রেখে দেওয়া হয়েছে। আজ আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি। আমি এই বিষয়ে আজকে মুখ খুলবো না। আমি যা বলার তোমাদের নেতৃত্ব, কিছু নেতা মানো। হানিফ ভাই, আমি এই জন্য হানিফ ভাই বলছি না যে হানিফ ভাই দরবারের কাছের লোক, না না, হানিফ ভাইয়ের বয়সটাকে তোমরা সম্মান করো। তোমার এলাকায় এখানে যারা সিনিয়র আছে, সভাপতি আছে, আমাদের আহসানুল ভাই বলো, আফতাবুদ্দিন ভাই বলো, পয়সার মাধ্যমে শুধু সিনিয়রিটি খুঁজি না। রওশন ভাইয়ের পয়সা আছে বলে রওশন ভাইয়ের নাম বলছে। কেন বলছি তোমাদেরকে কথা? যারা তোমাদের থেকে বেশি দুনিয়া দেখেছে, যাদের হাতে তোমাদের গ্রামের দায়িত্ব দেওয়া আছে, আব্দুল হাকিম ভাই, এরকম কিছু সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে বসে মিটিং করেছি। কি সমস্যা আছে, কিছু কর্মসূচি দিয়ে গেছি। এই 15ই আগস্ট আসছে, আমি কিছু কথা বলে দিয়েছি। আমি আজকে মাইকে বলবো না, আগেই বলেছি, কিন্তু আমি বলেছি আপনারা শুনে ওই কর্মসূচিগুলো পালন করবেন তো বলুন, ইনশাআল্লাহ বলুন। আচ্ছা, ভরসা রাখেন তো? আপনাদের মনে হয় আমি আপনাদেরকে কোনো ভুল রাস্তায় পরিচালিত করবো? বিশ্বাস করুন, আল্লাহ আমার মনের মধ্যে যে তেজ দিয়েছে, আমি যেভাবে হাঁটতে চাই, আমি জানি আমার সমাজ হাঁটতে পারবে না। আর আমার ইমান এত তেজ না যে আমি ছেড়ে দিই, আমার সমাজকে ছেড়ে দিই, একা একা হাঁটবো। ফলে আপনাদেরকে এটুকু বলি, যদি আপনাদের দুনিয়াবি স্বার্থের কথা না ভাবতাম, এতদিন আমি অনেক বেশি কাজ আল্লাহ আমাকে দিয়ে হয়তো করিয়ে দিত। কিন্তু আমি জানি যারা আমার সঙ্গে আছে তারা কোথাও না কোথাও ভয় পায়, কোথাও না কোথাও তাদের অর্থ, তাদের সম্পদ, তাদের বিবি, তাদের বাচ্চা মায়না রাখে, যেমন আমারও রাখে। মানে যেটুকু না করলে নয়, সেই কাজগুলো আমি আপনাদেরকে বলেছি। 15ই আগস্টে কিছু কর্মসূচি দিয়েছি, ব্লাড ডোনেশনের কিছু কর্মসূচি দিয়েছি, এগুলোকে আপনারা পালন করুন। আসেন আমরা ছোট